প্রিয় দর্শক, আমি তো রয়েছি সন্দেশখালিতে, দেখতে পাচ্ছেন নদীর পাড়ে রয়েছি, কিন্তু একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছেন না। ঢাকের আওয়াজ শুনলেই তো আমাদের মনটা যেন কেমন একটা পুলকিত হয়ে যায়। আর যখন সন্ত্রাসের সন্দেশখালিতে ঢুকেছি, তার মধ্যেও ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। দর্শক, এটাও কিন্তু ভাববার। দেখুন দর্শক, একটা আয়োজন দেখতে পাচ্ছেন। আসলে এখানে পুজো হচ্ছে, পুজোর আয়োজন হয়েছে। পুজোর ঢাকের আওয়াজ আপনারা শুনছিলেন। এখানে পুজো, একটা স্থায়ী দেখছি জায়গা, সেখানে পুজো হচ্ছে। প্রতিমা দেখতে পাচ্ছেন দর্শক। আমি এই সন্দেশখালির প্রতিমা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যখন এত কিছু দেখাচ্ছি, তখন এগুলোও দেখানোর দরকার রয়েছে। সন্দেশখালির যে পুজো, তার যে প্রতিমা, দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে। পাড়ার সব মেয়েরা, মহিলারা সব এসছেন একেবারে সেজে গুজে। এই সন্ত্রাসের সন্দেশখালিতেও একটা আলাদা একটা পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক। দেখুন, ছোট্ট সেই মানে এসে খুব এগুলো আমাদের মনে পড়ছে, যখন আমাদের এলাকাতেও একটা সময় এরকমভাবে প্যান্ডেল হতো, বাঁশ দিয়ে ত্রিপল টাঙিয়ে। এখন হয়তো আরও শক্তপোক্ত প্যান্ডেল হয়, কিন্তু এই সন্ত্রাসের সন্দেশখালিতে এরই মধ্যে এই পরিবেশেও যে এরকম একটা পুজোর আয়োজন করা হয়েছে, দেখে দর্শক কিন্তু ভালো লাগছে। আর যেটা বলছিলাম, যে আওয়াজটা, ঢাকের আওয়াজ, দর্শক শুনলেন ঢাকের আওয়াজ। এটা কি পুজো হচ্ছে? শীতলা পুজো। আচ্ছা, এই পুজোর উদ্যোক্তা কারা দায়িত্বে কারা রয়েছেন? আচ্ছা, এখানে তো মায়েরা, মহিলারা সব এসছেন একেবারে দুপুর সব সেজে গুজে, দেখতে পাচ্ছেন। একটু জানবো, দিদি, এটা শীতলা পুজো হচ্ছে তো? হ্যাঁ। এটা কতদিন ধরে এই পুজো হয় আপনাদের এখানে? কত বছর? আচ্ছা, দেখি একটু। হ্যাঁ, কতদিন দেখছেন? আমাদের বিয়ের আগের থেকে, মানে এখন আমাদের বয়স তো কম হয়নি, এখন 30-40 বছর ধরে নিন। আজকে শীতলা পুজো, গতকালকে সরস্বতী পুজো হয়েছে। হ্যাঁ, হয়েছে ছোট করে। আর আজকে ছোট করে হয়েছে, ওই ছোট করে শীতলা পুজো হয়েছে। আর আজকে মনসা পুজো, শীতলা পুজো একসঙ্গে দুটোই পুজো হয়। মানে এবারের পুজোটা কি আগের থেকে বড় হচ্ছে না ছোট করে করা হচ্ছে? ছোট করে। কেন? এই যে আমাদের দেশের যা পরিস্থিতি হিসাবে আমরা এরকম ছোটখাটো করে। না হলে এর থেকে খুব বড় করে হতো। বড় করে একটু অনুষ্ঠান দিই, সেই সব কিছু করছি না, শুধু ঢাক বাজিয়ে একটু পুজোটা করছি। আর এখানে কোনো হয় নাকি, যাত্রা হয়? হ্যাঁ, এখানে শীতলা যাত্রা, এক বছর শীতলা যাত্রা দেয়, একবার মনসা যাত্রা দেয়। আমরা মানে বছরে পাল্টি করে দেই। মানে এবার কি হবে না? এবার সেরকম হবে না? এবার কোনো রকমের পুজোটা হচ্ছে, কোনো রকম পুজোটাই হচ্ছে। বুঝতে পারছি। দিদি, এদিকে একটু তাকান। বলছি যে এই পুজো তো আপনাদের কাছে খুব আগ্রহের, মানে বছরে এটা কি সবথেকে বড় পুজো আপনাদের বছরে, নাকি আরো হয় ওখানে? না, আমাদের বছরে একটাই পুজো, এই পুজোটাই হয় আমাদের বছরে। মানে বেশ পাড়া সব মিলিয়ে একসঙ্গে খুব আনন্দ হয়, কিন্তু এই বছরে আনন্দ কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে দেশের যা পরিস্থিতি, মানে এটা কি সেই জাস্ট করতে হয় বলে হচ্ছে ছোট করে, তাই তো? ছোট করে প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে, এই ছোট করে এমনি অনুষ্ঠান। এখন কি এখানে মহিলারা কি খুব আতঙ্কে আছেন এখানে? হ্যাঁ, আতঙ্কে আছে, ভয়ে আছে। তবে আমি যেটা দিয়ে শুরু করলাম আপনাদেরকে বলতে, আপনারা চলে যাবেন না, মায়েদের উদ্দেশ্যে সব ঘোষণা হচ্ছে। খিচুড়ির ব্যবস্থা আছে, খিচুড়ি ভক্ষণ না করে যাবেন না। ওই সঙ্গে পূজা কমিটির সদস্যকে আমি বলছি, তোমরা রেডি হয়ে থাকো, লোকজনদের খিচুড়ি দিতে হবে। খিচুড়ির ব্যবস্থা আছে, অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন দর্শক। আর দর্শক, আমি যেটা দিয়ে শুরু করলাম, যে একটা ভালো পরিবেশ দেখছি, কিন্তু এখানে নেমে যা বুঝলাম, যে এই যে পুজোটা হচ্ছে, মানে এর থেকেও অনেক ভালো করে কিন্তু পুজো হতো প্রতি বছর। এবার কিন্তু ততটা বড় করে পুজো হচ্ছে না। পুজো যেহেতু করতে হয়, সেজন্য হচ্ছে নামকাও আসতে, যেটা আর কি বুঝলাম।
মহিলারা এসছেন দুপুরে, সবাই পুজোতে অংশ নিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য একটাই যে অন্যান্য বার আরও ভালো করে পুজো হতো, কিন্তু এবারের যে পরিবেশ, যে সন্ত্রাসের যে পরিবেশ এবং যে গণ্ডগোল চলছে, তার জন্য কিন্তু এবার ততটা ভালো করে পুজো আর কি করা যাচ্ছে না। পুজোটা নিয়ম মাফিক সারা হচ্ছে এবং তারই মধ্যে মহিলারা এসছেন খানিকটা সেজে বুঝে এসছেন আর কি। যাই হোক দর্শক, এই পরিবেশেও সন্দেশখালীতে যে একটা পুজোর একটা ছোট্ট হলেও একটা আবহ রয়েছে, ছোট্ট মেলার মতো একটা দোকান দেখছি। তো এইভাবেই কিন্তু এই সন্দেশখালীর যে পাত্রপাড়া, এখানে কিন্তু পুজো হচ্ছে। দর্শক, আজকের কভারেজ এখানেই শেষ করছি। ফিরছি সন্দেশখালী থেকে। এখন তো নৌকার মধ্যে রয়েছি। নৌকাতে পারাপার করা আমাদের পারাপার হওয়া আমাদের খুব একটা যেহেতু হয় না, সেজন্য একটা ভয় আছে আর কি, খুব একটা নয়। তো যাই হোক, সারাদিন সন্দেশখালীতে কাটালাম, এখানকার মানুষের কথা শুনলাম, নানান সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনলাম, আপনারাও শুনলেন। জানি না এখানকার পরিবেশ কবে স্বাভাবিক হবে। মানুষের মনের মধ্যে আতঙ্ক এখনও রয়েছে। আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে তো এখনও ধরা হচ্ছে না, সেই জন্য আতঙ্কটা আর কি থাকছে যে যখন তারা এলাকাতে চলে আসবেন তখন তাহলে আবার কি হবে, এই ভয় কিন্তু এখানে আছে, সেটা পরিষ্কার বুঝতে পারলাম দর্শক। আর আপনারা যা সব দেখলেন আমাদের কভারেজ আরামবাগ টিভির মাধ্যমে, আমি বারবার বলি যে আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। আরামবাগ থেকে সন্দেশখালী অনেকটা দূরত্ব, যদিও দেশের বিভিন্ন প্রান্তে গিয়েও আমরা খবর করি। তো এখানেও এলাম, ভয়ঙ্কর জায়গা বলেই আপনারা জানেন। এবং এই সন্দেশখালী নেজার থানাতে আমার নামে কেস দেওয়া হয়েছিল, আমি আগেই বলেছি, যদিও কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে আমাকে আসতে হয়নি থানাতে। শেখ শাহজাহান আমার নামে কেস করেছিলেন, তো সেবার আসতে হয়নি। আমি ভাবছি যে যদি সেবার আসতাম, যা সব শাহজাহানের দাপট পরবর্তীকালে শুনলাম, জানি না এখান থেকে নদীতে আমাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হতো কিনা। কেনই বা এত দূরে আমার নামে কেস করা হয়েছিল? শেখ শাহজাহান কেনই বা আমার নামে কেস করতে গিয়েছিলেন? জানি না কী পরিকল্পনা ছিল। তবে সেবার আসতে হয়নি, এবার এলাম সন্দেশখালীকে দেখার জন্য। দেখলাম দর্শক, এখানকার যা ভৌগোলিক যা অবস্থা, আমি তো ভাবছি যে এখানকার মানুষজনের জীবনযাত্রা সত্যি কতটা কষ্টের। হুট করে কলকাতায় যেতে হলে সম্ভব নয়, নদী পার পেরিয়ে, ঘাট পেরিয়ে, একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক দর্শক, তার মধ্যেও মানুষজন এখানে আছেন, বেঁচে রয়েছেন, সুস্থভাবে থাকার চেষ্টা করছেন। কিন্তু যদি সুস্থ পরিবেশটা কখনো কখনো অসুস্থ করে দেওয়া হয়, পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে মানুষ কী করে বাঁচবেন? আমি এখানে যাবার সময় শুধু এটুকুই বলে যাই দর্শক, চলে এসেছি ঘাটে, যে এটুকু আশা রেখে যাব, জানি না সে আশা পূরণ হবে কি না বা কতদিনে হবে। যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যা দেখলাম, এটা যেন দ্রুত কেটে যায়। আর তার জন্য সরকারকে সবার আগে উদ্যোগ নিতে হবে। আর যদি রাজ্যের সরকার না পারে, তাহলে কেন্দ্রীয় সরকারকে কিন্তু অবশ্যই উদ্যোগ নিতে হবে। শুধু দেখব বলে বারবার এড়িয়ে যাওয়া, সময় নষ্ট করা, এটা করলে চলবে না। কারণ সন্দেশখালীর এই এলাকার মানুষজন কষ্টে রয়েছেন, মহিলারা আতঙ্কে রয়েছেন। ফলে দেশের নাগরিক হিসেবে দেশের সরকারেরও দেখার দায়িত্ব, সেটা মনে করি। দর্শক, যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।